যে অন্তু ভাইরা কয় না জহির ভাই হ্যাঁ ওইটা হচ্ছে কি জহির ভাই। ভাই জহির ভাই বড় না পাপ্পু ভাই বড়? জহির ভাই হচ্ছে গিয়া তো থানা কমিটির সভাপতি, আর পাপ্পু ভাই হচ্ছে গিয়া ওয়ার্ড কমিটির সভাপতি। ভাই থানা বড় না ওয়ার্ড বড়? ভাই আমাকে গ্রামে ওই যে ইউনিয়ন আছে না, তো ইউনিয়নের সভাপতি কাঠা ওই যে লতিফ মিয়া না, হ্যাঁ আর উপজেলা সভাপতি কাঠা ফজল সাহেব। হ্যাঁ হ্যাঁ মনে কর ওই ফজল সাহেব হচ্ছে গিয়ে ওই জহির ভাই, আর লতিফ ভাই হচ্ছে গিয়ে ওই। বুঝছি তাহলে তো জহির ভাই বড়। থানার সভাপতি হিসেবে কোনো কথা তোমাকে বললে পারে আজ পর্যন্ত আমি ব্যর্থ হইনি। জি জি আমি এই যে 4টা ওয়ার্ড আছে, 4টা সভাপতি আছে, জি এই 4টা সভাপতির মধ্যে সবচেয়ে ভালোবাসি কাকে? আমি সবচেয়ে আস্থা অর্জন করছি কার উপরে? পাপ্পুর উপরে। জি জহির ভাই। সে পাপ্পু তো আমার কথা শুনবে নাকি? জি অবশ্যই। এই যে কাজকামগুলো করছো, তুমি টেন্ডার ড্রপ করলে তো কাজ তুমিই পাও। জি তো চিরকাল তো আমরা ক্ষমতায় থাকবো না। থাকবো না, তা তো সম্ভব না। একসময় বিরোধী দল ক্ষমতায় আসবে। জি জি আমরা যদি সব কাজ এখন নিজেরাই করি, জি তাহলে একসময় তো তারাও তো আমাদের ক্ষমতায় আসবে, জি তখন তারাও তো আমাদের বেকায়দায় ফেলবে না? হ্যাঁ সম্ভাবনা আছে। তাহলে আমরা কিছু কাজ ডিস্ট্রিবিউশন করি। আমি কোন বলি কাজ? কি, এই যে হাই রোডসের যে কাজটা বাড়াইছে, জি 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 এই কাজটা যদি আমরা বিরোধী দলকে দিতে পারি, কার কথা বলতেছেন? মানে আমি চাচ্ছি যে বিরোধী দলের সেলিমকে আমরা একটা কাজ দিয়ে দিই। সেলিমকে কোন কাজটা দিতে চান? এই যে রোডস অ্যান্ড হাইওয়ে যে কাজটা বেরোচ্ছে, এই কাজটা যদি তাকে দিই, জি। তাহলে একটা ব্যালেন্স হবে। জি জি দেখো, রাজনীতিতে একটা কথা আছে, জি চিরস্থায়ী ক্ষমতায় কিন্তু কেউ থাকে না। জি এটা ঠিক। আমরাও কিন্তু একসময় বিরোধী দলে চলে যাব। জি জি সেলিমকে যদি আজকে আমরা কাজ দিতে পারি, জি আগামী দিনে কিন্তু তার কাছ থেকেও আমরা সুবিধা নিতে পারবো। জি। পারবো না? অবশ্যই জহির একে ভাই। বলে পলিটিক্যাল ব্যালেন্স। জি 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 আর এই ব্যাপারে তোমাকে তো কিছু বলতে হবে না পাপ্পু, জি কারণ আমি তোমাকে যেভাবে পছন্দ করি জি আর তোমাকে যেগুলো আদেশ আমি করেছি, জি আজ পর্যন্ত কোনো আদেশ তো তুমি আমাকে উপেক্ষা করতে পারোনি। আপনি চান যে কাজটা সেলিম পাক, রোডসের কাজটা? আমি চাই, মানে আমি চাই তোমার স্বার্থে, আমার সাথে, সবার স্বার্থে এবার সেলিম কাজটা পাক। জহির ভাই আপনি আমার উপর একদম ভরসা রাখেন। আপনি আমাকে একটা অনুরোধ করছেন, এটা আমার জন্য আদেশ। আমি আপনি যেভাবে চান সেভাবে কাজটা আপনি ধরে নেন যে সেলিম কাজটা পেয়ে গেছে। আমি তো আপনারই লোক জহির ভাই। আপনার মনে আছে যে থানা কাউন্সিলের সময় তিনটা ওয়ার্ডের সবাইকে আপনার পক্ষে ভোট দেওয়া, তারপর আপনি সভাপতি বানাইলাম না? কাজে আপনি কেন আমার উপর আস্থা রাখতেছেন না জহির ভাই? অন্তু, জি বস। জহির ভাই তো টেন্ডার ড্রপ করতে নিষেধ করছে। আমি এর কথা দিচ্ছি টেন্ডার ড্রপ করুম না। এর অর্থটা কি? এই কথার অর্থ হলো বস টেন্ডার ড্রপ করুন। আচ্ছা টেন্ডার ড্রপ করবি, তো তোরে আমি টেন্ডার ড্রপ করতে নিষেধ করছি কি করি নাই? বস করছেন বস। তো জহির ভাইয়ের কথা অমান্য করলে তোরে যে এলাকা ছাড়া করুম, এটা তোরে আমি কইছি। জি বস কইছেন বস। তো তারপরেও 2 মাস পরে তুই যখন এলাকায় ঘোরাঘুরি করবি, কেমনে করবি? কে বস? ভেরি সিম্পল, আপনি যে আমার জহির ভাইয়ের মাপ চাইবেন বাস। আমি তোরে ধরে নিয়ে জহির ভাই কাছে মাপ চালামু। শাবাশ অন্তু। মন্টু কিসলু, তোরা একটু রুমে যা, একটু কথা কে বলো। হ্যাঁ হ্যাঁ ভাই। যা, এদিকে আয়। রাসেল্লা, জি বস। পাপ্পু ভাই যে আমার টেন্ডারটা জমা দিতে কইলো, আর আমিও কথা দিলাম টেন্ডারটা জমা দিব, এটার মানে কি? মানে বস আপনি জমা দিবেন না? জমা দিব না, কি লেগে দিব না? দিবেন না কারণ হলো ক্ষমতা পাল্টাইবো। বিরোধী দল ক্ষমতা এলে তো আপনি ডালের ব্যবসা চিপা পড়ে যাবো। তাহলে আমি যে পাপ্পু ভাইয়ের কথা দিয়ে এলাম, এটার কি হইব? টেন্ডার সিটটা আপনি আমাকে হাতে দিবেন, আমরা কিছু পোলাপান লয়ে যায় জমা দেওয়া পড়ুন। আচ্ছা, আর ওদিক দিয়ে বিরোধী দলের সেলিম ভাই, হ্যাঁ তো জানবো টেন্ডারটা আমি জমা দিছি, এর লগে তো আমার সম্পর্ক শেষ, এটার কি হইব? একদিকে মনে করেন টেন্ডার সিট লয়ে আমরা জমা দিবার যাবো, আর ওই দিক দিয়ে আপনি যে সেলিম ভাইয়ের কাছে মাপ মুপ চেয়া করবেন, এইখানে আগা গোড়া কোনো জায়গায় আপনি নাই। পাপ্পু ভাই আপনার নামটা ভাঙায় খাইতেছে। রাসেল কই যাও? এই তো তুই সামনে যেতেছিস। সামনে মানে কি ড্রপ করবা নাকি? হ্যাঁ ওই জন্যই তো আসা। জহির ভাই কিছু বলে নাই? না ওইরকম কিছু তো হয় নাই কথাবার্তা। জহির ভাইয়ের সাথে সব কথা হলো তো, যে তোমরা টেন্ডার ড্রপ করবো না, এই টেন্ডার ড্রপ করবো না। তোমরা করলে কি হইব? করলে কি হবে মানে?
আশ্চর্য ব্যাপার, কি ক্ষমতা না দিয়ে পড়ে গেছে নাকি? মরে গেছি? আপনারা 5 বছরের সময় মেয়ে ওই বেটাই, ওই তুই চিনস মন্ডুরে চিনস, আচ্ছা যা বেটা ক্ষমতা মারা, যা তোর বাবারে ডাক দিয়া লই যা। ভাই সকালবেলা না সিঙ্গারা দিতে না করলাম, তোর সিঙ্গারা আইলো কেমনে? আমি কইছি তো ভাই, এমন তুই কষ্ট নাই? হ্যাঁ কইছি তো ভাই। আরে না করলে বেটা সিঙ্গারা আয় কেমনে এনে? আমি যেটা না করুম বাস না। হ ভাই। জহির ভাই জি বলেন। বলতে তো আসছিলাম, কিন্তু তোমাদের কাছ থেকে তো শিক্ষা গ্রহণ করতেছি। জি তা তো সবার কাছ থেকে সবার কিছু শিখতে হবে। হ্যাঁ, আমার বাবাও এই কথা বলছে জি যে তোদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, সেটা আজকে সত্য হইতেছে আর কি। দেখো পাপ্পু, জি বলেন। এই 4টা ওয়ার্ডের মধ্যে তোমাকে কিন্তু সবচেয়ে বিশ্বাস করি, থ্যাংক ইউ জহির ভাই। তোমাকে আমি ভালোবাসি, কিন্তু জি দুঃখজনক ঘটনা হচ্ছে তুমি কিন্তু আমার কথা রাখো নাই। জি তুমি কি করছো? তুমি সেলিমকে কাজ দাও নাই, তুমি নিজে টেন্ডার দিছো, কাজ নিছো, কথা নাই। কি করছো? তুমি তাকে মারছো, তাতেও দুঃখ পায় নাই। কাদের দিয়ে মারাইছো? যারা এই মহল্লার লোক না, ভুইফোড়। শোনেন শোনেন জহির ভাই, এখানে আমার একটা কথা আছে ভাই, বেয়াদবি নেন না। মহল্লার মধ্যে স্থানীয় অস্থানীয় এই কথাটা বইলা খামাকা একটা বিভাজন করেন না। মহল্লার মধ্যে যে যাই করুক সব কিছুই মহল্লা মানুষ হিসেবে মনে করবেন। আর ওই মন্টু কিসলু, ওরা আমাকে পার্টির জন্য এবং মহল্লার জন্য যা করছে, আর কি বিশেষ করে কিসলু, ও আমাকে পার্টির জন্য যা করছে, আমি তো ওর অবদান কোনোদিন অস্বীকার করতে পারব না। আমি ডিসিশন নিছি জহির ভাই যে ওরে আমাকে পার্টির কমিটিতে কোঅপ করে নেব। ওর মেম্বারশিপ অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার কাছে পাঠিয়ে দেবো, আপনি একটু অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিন। দেখো পাপ্পু, জি তুমি দীর্ঘদিন পার্টি করছো, তুমি পার্টির নিয়ম কানুনগুলো জানো। জি এটা আমি অনুমোদন দিতে পারি না, এটা আমি মহানগরী সভাপতি কামাল ভাইয়ের কাছে পাঠাই দিব। তো কামাল ভাইয়ের কাছে পাঠাবেন? কামাল ভাইয়ের কাছে পাঠালে তো আমি পাঠাতে পারি জহির ভাই। আমি তো ঘোড়া ডিঙায় ঘাস খেতে চাই না, কিন্তু তারপরে যদি আপনি মনে করেন যে ওনার অ্যাপ্রুভাল লাগবো, তাহলে আমিই পাঠা দিই। আমি তো ওনারই লোক। তো কি জহির ভাই, ডিসিশনটা একটু বলেন। ঠিক আছে, কামাল ভাইয়ের কাছে পাঠাইতে হবে না, আমার কাছে দিও, আমি অনুমোদন দিয়ে দিব। তোমার ওয়ার্ড তুমি দেখবা, এটা আমার কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে জি, থ্যাংক ইউ জহির ভাই। ভাই চটকানাটা আমি মারলাম আর নামটা কইলাম তুমি লয়ে লইলা। এটা তুই কি কইলি? তোর আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? আমি কইছি হ্যাঁ, এই তোর এই একটা আমার না, আমরা তো এটা একই। কিন্তু ভাই তুমি খাইলে কইলাম আমার পেট ভরে না, এটা মনে রেখো। আরে হন, তোর আর আমার মধ্যে যদি মহব্বত ঠিক থাকে, তুই খাইলেই আমার পেট ভরবো, আর আমি খাইলেই তোর পেট ভরবো। এটা হচ্ছে কি প্রেম, এটা হচ্ছে মহব্বত। আমি বুঝি না, আমি এমনি শয়তানি করলাম। চল। শুরু তুই দেখ না, কোথায় কই যাই আমরা। সালাম চাচা। চাচা কিসলু ভাইয়ের লগে নতুন করে পরিচিত হন ভাই। এখন জনশক্তি পার্টির ওয়ার্ড কমিটির কি জানি ভাই কার্যকরী পরিষদের সদস্য। 8টা মিলে। চাচা আমার লগে আপনি লান, আমি ওই পার্টির কর্মী চাচা। যাই চাচা, আসসালামু আলাইকুম চাচা। এই মন্টু, এদিকে। চাচা, ওই বিশু আর ফারুক আপনারা যে মেসের টাকা পয়সা তুলা দেয়, আজকে থেকে আর দিব না। এই মন্টু, কয়ে দেয় কেন দিব? ওই যে বিশু ফারুক আছে, ওরা তো সব টাকা গুছিয়ে আপনার কাছে দেওয়া দরকার নেই, কারণ আমরাই টোটাল দায়িত্বটা নিছি। আমরাই মনে করেন টাকা পয়সা সব কিছু গুছিয়ে এনে আপনারা দিয়ে দেবো, একদম ঠিক টাইম মতন বাড়াবেন না ভাই। লও লও, আপনার টাকা আপনি ঠিকভাবে পাওয়া যাবেন, চিন্তা করবেন না। খোদা হাফেজ।